আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা কীভাবে সুইচ বোর্ড কানেকশন করবেন। তো দেখেন এখানে মেন লাইন যে আমরা 220 ভোল্টের যে মেন লাইন নিউট্রাল ফেজ সেখানে কিন্তু কানেকশন করলাম এবং এখানে হোল্ডার আমরা লাগাচ্ছি। কারণ হোল্ডার আপনারা দুইটি কানেকশন করে দেখাবো কীভাবে আপনারা কানেকশন করবেন একবারে সহজভাবে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো আপনারা যে সুইচ বোর্ডের মধ্যে পাতলা তার দেখলেন, আসলে কিন্তু যদি পাতলা তার আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। কারণ পরবর্তীতে যখন আপনারা লোড বেশি দিবেন, এইসব পাতলা তার দিয়ে আপনারা শুধু একটা লাইট জ্বালাতে পারবেন। তা বেশি যদি আপনি একটা ফ্যান চালান, দুটা লাইট চালান, এটা কিন্তু একবারে পুড়বে না, ও আস্তে আস্তে ওই তারগুলা দুর্বল হয়ে পুড়ে যাবে। তো সেই কারণে বলবো আপনারা ভালো তার ব্যবহার করবেন। যেহেতু আমাদের যে মালিক পক্ষ আমাদের চিকন তার দিয়ে এই সামান্য কাজ করতে বলেছে, সেহেতু সেই জন্যই কিন্তু আমরা এই চিকন তার দিয়ে কাজ করছি। তো আপনারা একটু ভালো তার দিয়ে, মোটা তার দিয়ে কাজটা করলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। যেরকম 1.0 বা 1.5 RM তার এগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং করবে। তো জাস্ট আমরা দুইটা হোল্ডার এখানে কানেকশন করব, দুটা হোল্ডার আছে। আর এখানে যে হোল্ডার তার দুটো আছে দেখেন, এখানে দুটো তার, সেটা দেখাচ্ছে একবারে টোটালি A to Z আপনাদের সুইচ বোর্ডের যে কানেকশন হয় সেটা লাইটের বা সকেটগুলো কীভাবে কানেকশন করবেন A to Z সুইচ বোর্ডের, সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো ভিডিওটি এখান থেকে দেখতে থাকেন, এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই কাজটি করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু কয়টা সুইচ আছে, 4টা সুইচ আছে, একটা সকেট আছে এবং একটা ফিউজ আছে। তো আমরা অনেকে যে সুইচ বোর্ডের যে কথাটা বললাম, তার অবশ্যই লুজ তার ব্যবহার করবেন না, কখনোই লুজ তার ব্যবহার করবেন না। তো যেহেতু আমাদের এখানে দুটা লাইট ব্যবহার করব, সেহেতু আমাদের এখানে যদি একটু চিকন BRB লতা তার বা এ ধরনের ভালো একটু তার আছে, 20 টাকা 25 টাকা গজের তারগুলা, ডবল তার, ওগুলা কিন্তু যদি ব্যবহার করি তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং হবে। তো দেখেন এখানে সুইচ বোর্ডে যে প্যারালাল কানেকশন করবেন, সেই প্যারালাল কানেকশন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। টুকরা তারগুলা প্রত্যেকটা যে ফিউজে দিবেন, এখানে ফিউজে দিচ্ছি ঠিক সুইচের নিচে। আপনাদের শর্টে আমি দেখাচ্ছি, তা না হলে ভিডিওটা লং হয়ে যাবে, সেই কারণে আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি। ঠিক এভাবে কিন্তু প্যারালাল করে নেবেন। এই যে দেখেন, এই ফিউজ থেকে নিয়ে পুটাটাই কিন্তু প্যারালাল কানেকশন গেছে। তো এই যে সকেটের লাইনটা কী হবে, সকেটের লাইনটা এই কারণে করা হয়েছে সুইচের মাধ্যমে চলবে, তার জন্যই সুইচের উপর প্রান্তে একটি কানেকশন দিতে হবে টুকরা তার দিয়ে এবং সকেটে একটা দিতে হবে। আর সকেটে আপনারা তো জানেন যে নিউট্রাল কিন্তু অবশ্যই দিতে হবে। যদি নিউট্রাল না দেওয়া হয় তাহলে কিন্তু সকেটের যে লোডটা চালাবেন সেটা কিন্তু চলবে না। তো দেখেন আমার কাজ কিন্তু অলরেডি, যে সুইচ বোর্ডের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, প্যারালাল কানেকশন শেষ। এই নিচের যেগুলো টার্মিনাল আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ফেস। তো এই যে ফিউজ দেখছেন, এই ফিউজটাতে কি হয়, অনেকে কিন্তু ফিউজটাতে যে তার থাকে সেই তারটাতে কিন্তু ভুল করে। কারণ এই ফিউজে যদি আপনি মোটা তার ব্যবহার করেন, সেক্ষেত্রে আমি আপনাদের পরবর্তীতে ফিউজ সম্পর্কে কথাটা বলবো। এখন আমি আপনাদের মেন লাইন দেখাচ্ছি। তো এখানে 220 ভোল্টের যে আমরা প্রথমে যে ফেজটা নিয়ে এসেছি 220 ভোল্টের, সেই ফেজটা কিন্তু ফিউজের উপর টার্মিনালে কানেকশন দিতে হবে। এই কানেকশনটা দেওয়া হয়ে গেলে এখানে ফিউজ থেকে বোর্ডটা কিন্তু চলবে। তো এখানে দেখেন এই যে এগুলি প্রত্যেকটা কিন্তু লোড, এইগুলি ফেজ যেগুলো সুইচ আছে প্রত্যেকটা কিন্তু লোডের। আপনি ফ্যান চালাতে পারেন, লাইট চালাতে পারেন। আর নিউট্রাল কিন্তু প্রত্যেকটা কমন করতে হবে, আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন এখানে যে লাইট চালাবো সেই লাইটের লোডগুলা সুইচের উপর টার্মিনালে কানেকশন দিতে হবে। তো চিকন তারের এই কারণে আমাদের একটু সময় লাগছে, জাস্ট আপনারা ধৈর্য সহকারে দেখেন, আপনাদের আমি A to Z দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা যে কোনো ইলেকট্রিক পণ্য বা ইলেকট্রিক জিনিস কিনতে হলে অবশ্যই ভালো মানের ভালো দামের কিনবেন, তাহলে সেটা লাস্টিং করবে বেশি এবং ক্ষতি কম হবে। কারণ অনেক সময় দেখা যায় যে কম দামের জিনিস কিনলে কিন্তু অনেক কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। সেই কারণে বলবো ইলেকট্রিক্যালের জিনিস যে কোনো জিনিস কিনতে হলে অবশ্যই একটু বেশি দাম ভালো ব্র্যান্ডের আপনারা সেই ইলেকট্রিক পণ্যটি কিনবেন। তো আমাদের দুটা লাইটের যে আছে, লাইট দুটার কিন্তু যে ফেজ তার, সেই ফেজ দুটার কানেকশন দিয়ে দিলাম। এখন এই যে নিউট্রাল আছে 220 ভোল্টের যে মেন নিউট্রাল এবং এই লাইটের দুটার যে নিউট্রাল, টোটাল নিউট্রালটা কিন্তু এখানে আমাদের কি করতে হবে, কমন করতে হবে একসাথে। আমরা একসাথে করে, এই যে দেখেন একসাথে করে আমরা এখন একটা যে টেপ দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে নিউট্রালের সাথে কিন্তু আমাদের সকেটের সাথে একসাথে 3টা নিউট্রাল একসাথে করে আমরা সকেটে কানেকশন দিয়ে দেবো।
কানেকশন দেখেন এখানে টুকরা তার দিয়ে দিতে হবে, বা এই যে তারটা টুকরা তার দিয়ে এখানে একসাথে করে এই যে একসাথে এই সকেটের দিয়ে দিব। তো একেবারে আপনারা জানেন যে নিউট্রাল তার কিন্তু কালো তারটা, এবার ফেস তার যে লাল তারটা থাকে সেটা কিন্তু ফেস তার কারেন্ট থাকে। একেবারে লাগিয়ে কাজটি কমপ্লিট করে দিলাম, ওয়্যারিং শেষ। এখন যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো যে আমরা যদি পরবর্তীতে ফ্যান চালাই সেক্ষেত্রে ওই যে সুইচটা বাকি থাকলে ওই সুইচে কিন্তু আমরা যে কোনো কিছু লোড নিউট্রাল এবং ফেস দিয়ে চালাতে পারবো। তো যাই হোক, এখন এখানে যে আমাদের যে ভুলটা করি ফিউজে আমরা অনেক সময় দেখি যে ফিউজ বোর্ডে সুইচ বোর্ডে ফিউজ থাকার পরও কিন্তু ফিউজ কাটে না, অথচ কাট আউট কেটে যায়। কারণ কি, আমরা ওই দেখি যে ফিউজে যে মোটা তার দেয়, ফিউজে কিন্তু মোটা তার দিলে কিন্তু হবে না, পাতলা দুটা খের নেবেন, এই যে লুজ তার থেকে দুটা খের নেবেন, তারের খের নিয়ে আপনারা ফিউজে জাস্ট কানেকশন করবেন। তাহলে কি হবে, ফিউজে যদি নেগেটিভ পজিটিভ একজাত হয় তাহলে কিন্তু সহজে ফিউজটা কেটে যাবে। আর তা না হলে মোটা তার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ফিউজটা কাটবে না কেটে আপনার মেন সুইচের যা ওই তারটাকে, এই জন্য মেন সুইচের তারটা কাটে বেশিরভাগ। আমাদের ফিউজের অলরেডি কিন্তু কানেকশন করা শেষ। দেখেন এই যে দুইটা তার নেবেন, নিয়ে এই ফিউজের সাথে কানেকশন দিবেন, কারণ এই যে তারপর আমাদের কানেকশন শেষ। এখন আপনাদের যে কাজটি করতে হবে, ফিউজে আমি লাগিয়ে দেবো। ফিউজে লাগানো হয়ে গেলে এখন আমাদের যে লোড চলে এসি, দুটা লোড এবং একটা সকেট, সেটাই কিন্তু আমি দেখাচ্ছি যে ওয়্যারিংটা আমাদের এখন অলরেডি ঠিক হলো কি না। তো দেখেন এখানে একটা লাইট আছে, এই লাইটটা দিব, কানেকশন করেছি হোল্ডারে, এবং এখানে যে আরেকটা লাইট আছে সেই লাইটের কানেকশনটাও আপনাদের আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। তো এখন সুইচটা যদি আমরা দিই, দেখেন এই সুইচটা দিলে কিন্তু লাইটটি জ্বলবে। এই যে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে, এবং এখানে যে আরেকটা বাল্ব আছে, এই বাল্বটা কিন্তু এখানে সুইচ দিলে জ্বলবে, দেখেন জ্বলছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত।